পর্দা সরিয়ে দিলে এরকম বেডে বসে কিন্তু সারা দিন সারা রাত একদম চোখের সামনে সমুদ্র দেখতে পাবেন। दूरी दूरी सी रहे, ठहरी ठहरी सी बहे हवा जो ये दिल की कहे, कैसे बताऊं तुझे, रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां पर कभी न पाऊं तुझे। ভোরের প্রথম আলো, ঢেউয়ের গর্জন আর জানলা খুলতেই চোখের সামনে বিশাল নীল সমুদ্র। এটাই পুরী। আপনিও কি পুরী ট্রিপ প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটা মিস করবেন না, কারণ আজ দেখাবো সমুদ্রের ধারে এমন একটা হোটেল যা আপনার পুরো ট্রিপের অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে। হোটেলের পাশাপাশি থাকবে দারুণ একটা বিচের সন্ধান। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। পুরীতে আজকে আমাদের ঠিকানা হোটেল ক্রিস্টাল বে, যেটা দেখতেই পাচ্ছেন একদম রাস্তার ওপরে। ওই যে দেখতে পাচ্ছেন চৈতন্যদেবের স্ট্যাচুটা, সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের দূরত্বে এই ক্রিস্টাল বে হোটেল। এই হচ্ছে হোটেল, মাঝখানে রাস্তা মানে মেন রোড যেটা, আর রাস্তা পার করলেই বিচ এবং সমুদ্র। মানে বুঝতেই পারছেন এর থেকে ভালো লোকেশন আর হয় না। 1 বা 2 মিনিটের হাঁটা পথ নয়, কয়েক সেকেন্ড রাস্তা পার করতে যেটুকু সময় লাগবে, আপনার থেকে সমুদ্র দূরত্ব ঠিক ততটাই। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স এবং রিসেপশন এরিয়া। আপনারা যে কজন মেম্বার থাকবেন প্রত্যেকের আইডি কার্ডের জেরক্স রিসেপশনে জমা দিতে হয়। গতকাল আমরা ছিলাম রয়্যাল প্যালেস হোটেলে, তো ওখানে আমরা একদিনের জন্যই বুকিং পেয়েছিলাম, কালকেই আপনাদের দেখিয়েছিলাম। আজকে ওখান থেকে চেক আউট করে আমরা চলে এসেছি ক্রিস্টাল বে, যেটা কিন্তু একদম একদম সর্বতারের সামনেই। লোকেশনটা আপনাদের দেখাচ্ছি, তার আগে একটু রুমটা দেখিয়ে দিই। এটা একটা ডাবল বেডের রুম, আমরা 3 জন আছি, তো 3 জন কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে এই বেডে। এদিকে রয়েছে একটা বেড 3 জন থাকার মতোই, আর বেশ সুন্দর করে সাজানো রয়েছে, এক্সট্রা টাওয়াল সব কিছু দেওয়া রয়েছে। এইদিকে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, টিভি রয়েছে, এইখানে বড় একটা আয়না রয়েছে। আচ্ছা, এইখানে জলের বোতল দেওয়া রয়েছে, সিল প্যাক ওয়াটার দেওয়া রয়েছে 4টে। বেডের পাশেই সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকম টেলিফোন রয়েছে, আর এইদিকে এইরকমই একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে যেখানে লাগেজ রাখার প্রচুর জায়গা রয়েছে। আমরা অলরেডি এখানে লাগেজপত্র রেখে দিয়েছি, উপরে নিচে সব দিকে কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে। এই সাইডে টি কিট দেওয়া রয়েছে, চায়ের কাপ রয়েছে, ওদিকে 2টো গ্লাস রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। মানে মোটামুটি একটা ভালো হোটেলে যা যা থাকে সব কিছুই দেওয়া রয়েছে। রুমটা হয়তো একটু আমার ছোট লাগছে, কিন্তু একদিন বা 2 দিন থাকার জন্য, আর 3 জন যদি থাকেন, 2 থেকে 3 জন থাকার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। রুমে একটা মিনি ফ্রিজারও রয়েছে, মানে আপনারা বাইরে থেকে যদি কিছু কেনেন, আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু, এর মধ্যে রেখে দিতে পারেন। বেডের এই পাশেও একটা সাইড টেবিল রয়েছে, দুদিকেই কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে ছোট্ট একটা চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। আর বেস্ট পার্ট, যেটার জন্য আমাদের এই রুমটা চুজ করা বা আমাদের ক্রাইটেরিয়া যেটা ছিল যে একদম ফ্রন্ট ভিউ সি ফেসিং রুম, সেই জন্যই কিন্তু আমরা এই রুমটা চুজ করেছি। তো চলুন দেখিয়ে দিই। পর্দা সরালেই বেডে বসেই তো সমুদ্র দেখা যাবে, আর উপরি পাওনা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি রয়েছে। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ঢুকেই সামনে বেশ বড় একটা আয়না রয়েছে, বড় একটা বেসিন রয়েছে, পাশেই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট,
কাঁচ দিয়ে বাথিং এরিয়াটা আলাদা করা রয়েছে। এই দিকের ওয়ালে রয়েছে বেশ কিছু হ্যাঙ্গিং, যেখানে টাওয়াল বা জামা কাপড় আপনারা ঝুলিয়ে রাখতে পারেন। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে বেশ কিছু বাথিং কিটও দেওয়া রয়েছে। হোটেলে লাগেজ রেখেই চলে এলাম সমুদ্রের পাড়ে। পুরীতে এলে এই ফ্রন্ট রোয়ের হোটেলগুলোয় থাকার সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো যখন খুশি সমুদ্রের পাড়ে চলে আসুন। হোটেল থেকে বেরিয়ে রোড ক্রস করলেই সমুদ্র, তাই ভোর 5টা হোক বা রাত 10টা, সমুদ্র সবসময় আপনার হাতের নাগালে। এখন সময় সকাল 10:30। বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে আমরা আবার রুমে ফেরত চলে গেলাম। হুড়োহুড়ি করার ফলে একটু খিদে পেয়েছিল, তাই একটু স্ন্যাক্স অর্ডার করলাম, যেখানে ছিল চিকেন ললিপপ আর ক্রিস্পি চিকেন। এখানকার চাইনিজ আইটেম কিন্তু প্রত্যেকটা দারুণ, আর খাবারটাও রুমের মধ্যে ঠিক এরকম একটা পোর্টেবল টেবিলে করে সার্ভ করা হয়। এরপর আমরা লাঞ্চ করতে বাইরে গিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তারপর আমরা চলে গেছিলাম দারুণ একটা বিচে। পুরী স্বর্গদ্বার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে গোল্ডেন বিচের মতো ভিড়ভাড় নেই, দারুণ সুন্দর একটা বিচ, যার নাম হলো নীলাদ্রি বিচ। টোটো করে যেতে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে, আর ভাড়া নেয় 150 টাকা মতো। এই হচ্ছে নীলাদ্রি বিচের এন্ট্রি পয়েন্ট। এখানে যাওয়ার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। তো চলুন বিচটা ভালো করে একটু ঘুরে আসা যাক। এই বিচে যখন আসবেন মাথায় রাখবেন 3টে থেকে 3:30-এর মধ্যে যদি পৌঁছে যান, তাহলে কিন্তু বিচটা বেশ ভালো ফাঁকা পাবেন। আর বিচে কিন্তু দারুণ দারুণ অ্যাস্থেটিক জায়গা আছে ফটো তোলার জন্য, তো সেই সব জায়গায় কিন্তু নিশ্চিন্তে ফটো তুলতে পারবেন। আর যত সানসেটের সময় এগিয়ে আসে তত কিন্তু বিচটায় ভিড় বেড়ে যায়। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ভেনেজুয়েলায় ভূমিকম্পের ট্র্যাজেডিটা হয়েছিল। স্যান্ড আর্টিস্টরা দারুণভাবে কিন্তু স্যান্ড আর্টের মাধ্যমে আর্থকোয়েক ভিকটিমদের সম্মান জানিয়েছিলেন। এই বিচটা যেহেতু এখনো অতটা পপুলার হয়নি, তাই লোকজনের ভিড়ভাড়টা একটু কমই থাকে। সেই কারণে আপনারা নিজেদের মতো করে ফটো শ্যুট করা বা যারা রিল বানাতে পছন্দ করেন, তারা কিন্তু এখানে নিজের মতো করে বেশ অনেকটা সময় কাটিয়ে ভালো করে সুন্দর সুন্দর রিলস বানাতে পারেন। ফটোগ্রাফি, ফটোশ্যুট, ভিডিওগ্রাফির জন্য কিন্তু এই বিচটা একদম আদর্শ। বিচটা বেশ অ্যাস্থেটিক করে সাজানো। পুরীতে এরকম সুন্দর বিচ কিন্তু খুব কমই রয়েছে। I don't want the space if you're not here with me. I just can't without your touch. And I can't believe the words you're speaking. What about all over our love? No mira, savera, tu aajkal hamesha. Tu mera savera, tu aajkal hamesha. I won't give you up for the worst, so let me tell you. দারুণ একটা বিকেল এই নীলাদ্রি বিচে কাটিয়ে আবার সন্ধ্যের পর ফিরে এলাম হোটেলে। সন্ধ্যেবেলা রুম থেকে পুরো বিচ মার্কেটটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলা পুরীর মেন ভাইবস কিন্তু এই বিচ মার্কেট থেকে আসে, আর যেটা আমাদের হোটেলের রুম আর ব্যালকনি থেকে একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা শুধু ব্যালকনি থেকে দেখব না, আমরা মার্কেটেও যাব। তার আগে একটু পেট পুজো সেরে নিই। আগেই বলেছিলাম এখানকার চাইনিজ আইটেমগুলো সত্যিই ট্রাই করার মতো। সন্ধ্যেবেলা আমরা গোল্ডেন ফ্রাইড প্রন অর্ডার করেছিলাম, সত্যি দারুণ টেস্ট। এরপর আমরা চলে এলাম বিচ মার্কেটে। সন্ধ্যের বিচ মার্কেটের মেইন অ্যাট্রাকশন দুটো জিনিস। প্রথমটা হলো খাওয়া দাওয়া, যার মধ্যে প্রধান হলো নানান রকম সি ফুড, যেগুলো ওনারা তেলে ফ্রাই করে দেন, যেটা আমি পার্সোনালি পুরোপুরি অ্যাভয়েড করি। আর দ্বিতীয় হচ্ছে পুরীর সেই চিরাচরিত নানান রকম শাঁখের জিনিস, এই ধরনের পুরীর যে বাসনগুলো হয় সেইগুলো। পুরীর বিচ মার্কেটের কমপ্লিট একটা ভিডিও নিয়ে পরের পর্বে আসবো। আজকের পর্বে আমরা
প্রধানত যে হোটেলে ছিলাম সেই হোটেল আর নীলাদ্রি বিচের ওপরেই মেন ফোকাসটা ছিল। গত পর্বে দেখেছিলেন আমরা ছিলাম হোটেল রয়্যাল প্যালেসে, আমাদের পুরীতে সেটা প্রথম দিন ছিল, আর প্রথম দিনেই আমরা জগন্নাথ দেবের কাছে গিয়ে পুজোও দিয়ে এসেছিলাম। যারা প্রথম পর্বটা মিস করে গেছেন দেখে নিতে পারেন। এরপর আমরা হোটেল থেকেই খাবার অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল লাচ্ছা পরাটা, আলুর পরোটা, বাটার চিকেন আর ছিল কড়াই চিকেন। আলুর পরোটার সাথে আচার দিয়েছিল, আর আমার হাজবেন্ড নিয়েছিলেন রুটি আর তার সাথে কড়াই চিকেন। খাবারের আইটেমের দামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখন সময় রাত 11:30। বিচ মার্কেটের বেশ কিছু দোকান এখনো খোলা। বেশিরভাগ দোকানই 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিছু কিছু দোকান দেখছি এখনো খোলা রয়েছে। আর পুরীর রাস্তায় প্রায় সারা রাত গাড়ি ঘোড়া চলতেই থাকে। যেহেতু আমরা একদম রোডের পাশের হোটেলেই ছিলাম, সেই জন্য এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো মতো বুঝতে পেরেছি যে পুরীর রাস্তা কখনো ঘুমায় না। যাই হোক, আমরা ঘুমিয়ে পড়লাম এবং ঘুম ভাঙলো পরের দিন ভোর 5:30টায়। এখন সময় ভোর বা সকাল 5:30। দেখতেই পাচ্ছেন সমুদ্রের ধারে অলরেডি মানুষের ভিড় জমে গেছে, আর সাথে শুরু হয়ে গেছে গাড়ি ঘোড়ার আওয়াজ। সকাল সকাল ব্যালকনিতে বসে সমুদ্রের সান্নিধ্য উপভোগ করতে করতে গরম চায়ের কাপে চুমুক, এর থেকে ভালো সকাল বোধহয় আর হয় না। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের পালা। এই হোটেলে থাকলে মানে যেদিন আপনারা চেক ইন করবেন তার পরের দিন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। হোটেলের একদম টপ ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট বুফে সিস্টেমে রয়েছে এবং সেলফ সার্ভিস। যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট নিয়ে নিতে পারেন। চলুন এক এক করে দেখে নিই কী কী রয়েছে। এদিকে রয়েছে ফ্রুট জুস, এদিকে ফ্রুটস রয়েছে কাটা, যার মধ্যে রয়েছে তরমুজ, এদিকে কর্নফ্লেক্স রয়েছে, এখানে রয়েছে ছোলে ভাটুরে, এখানে রয়েছে মিষ্টি, মিষ্টিটা ভীষণই মিষ্টি ছিল, এইদিকে রয়েছে উপমা, তার পাশে রয়েছে ইডলি, এদিকে সম্ভার চাটনি সবকিছুই রয়েছে, এদিকে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম। যার যেরকম পছন্দ সেরকম ব্রেকফাস্ট করতে পারেন। আমি সবকিছু মিক্স করে নিয়েছিলাম। বেশ ভালো একটা ব্রেকফাস্ট সেরে এবার হোটেল থেকে চেক আউটের পালা। তার আগে চলুন আপনাদের বলে দিই এই হোটেলের ট্যারিফ। আমরা যে রুমে ছিলাম সি ফেসিং ফ্রন্ট ভিউ রুম, সেই রুমের ভাড়া আমাদের পড়েছিল 5,500 টাকা। এইরকম রুম এই হোটেলে টোটাল 6টা রয়েছে। আর যদি এনাদের নন ভিউ রুম নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 4,000 টাকা পার রুম। প্রত্যেক রুমের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আপনারা পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম একদম পিক সিজনে, স্নান যাত্রার ঠিক আগে আগে, তাই আমাদের ভাড়াটা হয়তো একটু বেশি পড়েছিল। সিজন ওয়াইজ এটা কিন্তু একটু আপ ডাউন করে। আমি কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইট দিয়ে দিলাম, আপনারা কিন্তু সেখান থেকে অ্যাভেলেবিলিটি চেক করে নিতে পারেন। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন।